আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা আমাদের যেই হ্যাচিং মেশিনটা আছে ওই হ্যাচিং মেশিনটা আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুস্থ সবল ভালোভাবে ফুটছে, মানে চঞ্চল বিষয়টা আছে আর কি। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমাদের এই হ্যাচিং যেই মেশিনটা আছে এটার মধ্যে আমরা প্রায় 11,000 প্রায় 12,000 মতো ডিম দিয়ে রাখি, মানে তারপরে ইনশাল্লাহ আমরা এই বাচ্চাগুলো বের করি। আজকে ইনশাল্লাহ আমাদের এই বাচ্চাগুলো বের হওয়ার ডেট। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা ফুটছে বা পার্সেন্টেজও মোটামুটি ভালো হয়েছে, তবে আরও ভালো হইতো মনে হয়, কারণ আমাদের আসলে লোডশেডিংয়ের যে ব্যাপারটা এটা এখন অনেক সমস্যা হয়ে গেছে। দেখা যায় রাত্রের বেলা বা অনেক সময় আপনার সময় মতো জেনারেটর ছাড়া হয় না অথবা একটু সমস্যা হয়ে যায়। তবু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফুটছে মনে হইতেছে, মানে দেখে বোঝা যাইতেছে আর কি। আর আমরা আসলে মূলত সর্বোচ্চ চেষ্টা করি যাতে ভালো বাচ্চা খামারে দিতে পারি, কারণ ওনারা আসলে সবার একটা প্ল্যান থাকে, দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে বা একটা ব্যবসায়িক প্ল্যান থাকে, যাতে অগ্রসর হওয়া যায় ওই রিলেটেড চিন্তা ভাবনা সবারই থাকে। তো আমরা আসলে যাতে খামারি নিরাশ না হয় ওই চিন্তা ভাবনা করি আসলে ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের যে পাখিগুলা এগুলো সবগুলো জাপানি জাতের পাখি। আর আমরা আসলে মূলত ডিমের জন্য যারা নিতে পারেন বা নিতে চান অথবা ডিমের উপযোগী যে বাচ্চাগুলো হয়, যেই বাচ্চাগুলোর খাবার কম লাগে অথবা আপনার মানে গ্রোথটা কম থাকার কারণে তাদের আসলে খাবার কম লাগে বা আদার্স মানে খরচ কইমা থাকে, ওইগুলো ইনশাল্লাহ আমরা ব্যবহার করে থাকি। ওইগুলো আমরা বাচ্চা ফুটাই থাকি ইনশাল্লাহ। এই যে আমাদের বাচ্চাগুলো আসলে ছোট বাচ্চা কি মানে দেখতেও ভালো লাগে, অনেক কিউট হয় আর কি। যদি কোনো দিন আসেন আমার খামারে অবশ্যই আসবেন আমার খামারে। এই দু একটা বাচ্চা পইরেও গেছে, অনেক সময় হয় এরকম, অনেক চঞ্চল তো দেখা যায় লাড়াচাড়ার পরে এত উঁচা তারপরে একটার উপরে একটা উঠাই এরকম পইরা যায়, অনেক সময় এটা উঠাই দিতে হয়। মাশাআল্লাহ মানে প্রতিটা ট্রের মধ্যেই আপনার 600-র মতো প্রায় ডিম দেওয়া আছে। প্রতিটা ট্রের মধ্যেই আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফুটছে, দেখা যাইতেছে এখন পর্যন্ত ভালো। শুধু গোনার সময় বোঝা যাবে আর কি পার্সেন্টেজটা কীরকম আসছে বা কী অবস্থা। লোডশেডিং অনেক হয় এখন, এই জন্য একটু বলা যাইতেছে না আর কি কীরকম হয়। মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে। আর আপনার আসলে মানে জাপানি সাইজের পাখিগুলো হয় কি আপনার ডিমের জন্য বেস্ট হয়, কারণ খরচ কম হয়। জাম্বু জাত বলেন বা হাইব্রিড জাত বলেন ওইগুলোও ভালো হয় ডিমের জন্য, কিন্তু ওগুলোর মানে খাবারের খরচ বেশি, কিন্তু ডিম তো দৈনিক একটাই দেয়। ওই সব হিসাব করলে আসলে জাপানি জাত ভালো। আলহামদুলিল্লাহ আমাদের যে বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে যারা মানে খামার রিলেটেড মুরগি পালন করেন অথবা আপনার এই রিলেটেড কাজ করেন অথবা করছেন আগে পরে, তারা আসলে বুঝতে পারবেন, আসলে তারা দেখলে বুঝতে পারে যে বাচ্চার কোয়ালিটিটা দেখে অনেকটা বোঝা যায়। মানে বাচ্চাগুলো চঞ্চল থাকে, ছটফট করতে থাকে, মানে একটু দৌড়াদৌড়ি করতে থাকে, এরা আসলে মানে ভালো বাচ্চার লক্ষণ আর কি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করি যাতে ভালো বীজ ডিম উৎপাদন করে ভালোভাবে খামারিরে দিতে পারি, যাতে খামারিরে ভালো করতে পারে বা সামনের দিকে অগ্রসর হইতে পারে ইনশাআল্লাহ। কারণ খামারি আছি যেই আমরা আছি, কারণ খামারি আসলে যদি না থাকে তাহলে আমাদের এই বাচ্চা সেল করবো কোথায়। তো দোয়া করতেছি ইনশাআল্লাহ পার্সেন্টেজ ভালো আসবে। একটু খরচ হয়ে গেছে বেশি, কারণ লোডশেডিংয়ের কারণে আপনার প্রায় সময় জেনারেটর চালায় রাখতে হয়, রাত্রে সকালে দুপুরে। এখন আসলে কোনো লিমিট নেই লোডশেডিংয়ের, একটু বেশি হইতেছে কিছুদিন যাবৎ, এই জন্য একটু খরচও বেশি হয়ে গেছে। তো আমরা বলি আসলে মানে আসবেন ইনশাল্লাহ আমাদের খামারে, বাচ্চা নেন না নেন বা ব্যবসা করেন না করেন, ঘুরতে আসবেন দেখতে আসবেন, অলওয়েজ চায়ের দাওয়াত রইল আপনাদের জন্য। আর কোনো কিছু পরামর্শ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন আপনাদেরকে আপনাদের কথায় কাজে মিল রাখতে পারি এবং আপনাদেরকে বেস্ট বাচ্চা দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।